গাড়ি হোক কিংবা মোবাইল, সবেতেই এখন ইএমআই। এই ইএমআই মানে বাই নাও পে লেটার যেন একটা নতুন লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে বাই নাও পে লেটার আদতে কি আমাদের আর্থিকভাবে শক্ত করছে নাকি অদৃশ্য চাপ বাড়াচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারেন যে তাহলে লোন তো নেব, কিন্তু তার বদলে যাতে অসুবিধা না বাড়ে সুবিধার বদলে, সেটা মাথায় রাখতে হবে। সেটা জানবো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার সুরজিৎ কালা। তার কাছেই যাব সরাসরি। ইএমআই বিষয়টা মনে হয় এখন খুবই একটা ফ্যাশন হয়ে গেছে। তো সেই জায়গাতে আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার বন্ধু বান্ধব প্রচুর জনকে দেখি যে একটা মোবাইল, একটু দামি মোবাইল কিনতে ইচ্ছা করছে, হ্যাঁ ইএমআই করে নিন, একটা তো ইনকাম আছেই, দিয়ে দেবো প্রত্যেক মাসে। কিন্তু এই জায়গা দাঁড়িয়ে এই যে বাই নাও পে লেটার বিষয়টা, এটা অ্যাকচুয়ালি কি একটা আর্থিক ফাঁদ? আপনি কি মনে করেন? না, এই যে আর্থিক ফাঁদের কথা বলছেন, এইটাকে আমি একটু অন্যভাবে বলবো যে আপনার কাছে অপশন রয়েছে যে লোন আপনার জন্য অ্যাভেলেবেল অ্যাজ পার ইউর সিভিল রেকর্ড। এবার আমি সেটাকে কিভাবে ইউজ করছি সেটা পুরোটাই আমার উপর ডিপেন্ড করে। এই প্রলোভন থেকে বেরোনোর একটাই উপায়, সেটা হচ্ছে ডিসিপ্লিনড হতে হবে। যে আমার যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটাতে আমার যা যা কাজ হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে কিনা। যদি না হয় একান্তই মোবাইল হ্যাং হচ্ছে, আমার ক্যামেরাটা আরও একটু বেটার দরকার ছিল আমার প্রফেশনাল কাজের জন্য, তখন আমি লোনটা নিতে পারি। আর যদি আমাকে ইম্পালসিভ বাইং একটা প্রবণতা তৈরি হয়েছে এখন সকলেরই, সেই বাইং প্রবণতা যদি থাকে তাহলে পরে মুশকিল, কারণ হচ্ছে আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে লোনটা। কিন্তু পরিবারে অনেক সময় বা নিজের কারণেই অনেক ইমার্জেন্সি রিজনে আপনার টাকা লাগতে পারে। তখন আপনি এদিক ওদিক থেকে না অ্যারেঞ্জ করে যদি আপনার কাছে এটা ধরা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। কারণ বহু ক্ষেত্রে বাড়িতে যদি বড়রা থাকেন, তাদের যদি মেডিক্লেম না থাকে, কোনো একটা হেলথ ইস্যুতে যদি তার ফাইন্যান্সিয়াল কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে, আপনার নিজের, সেখানেও কিন্তু আপনি হয়তো কোনো কোম্পানিতে রয়েছেন, সেখানে হয়তো মেডিক্লেমের কাভারেজ রয়েছে, আপনার প্রথমে টাকা দিতে হয়, তারপর আপনি রিইম্বার্সমেন্ট পান, সেই ক্ষেত্রে তো আপনাকে টাকা দিতে হবে। আমি ফর দ্য টাইম বিং একটা কিছু কিনে ফেললাম লোনের মাধ্যমে, কিন্তু পরে যখন আমার এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ হলো তখন আমি সেটাকে অ্যাভেল করতে পারলাম না। অতএব আমি বলবো যে এই ক্ষেত্রে নিজের বিবেচনাটা খুব ইম্পর্ট্যান্ট। তবে আমি একটা কথা বলি, এই জেনারেশন, আমার মনে হয়েছে, আমি 23 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে রয়েছি, আগের যারা এই বিলো 30 ইয়ার্সে যারা ছেলেমেয়েরা ছিল, তাদের থেকে এই জেনারেশন অনেক বেশি ইন্টেলিজেন্ট। তারা জানে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। সেইটা কিন্তু আমার মনে হয়েছে যে তাদের জন্য আলাদা করে হয়তো মেসেজ দেওয়ার দরকার না হলেও তারা বোঝেন। আর আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করলেন, আমার মনে হয় যে যারা এটা শুনছেন না বা যারা হয়তো মানছেন না, তাদের জন্য এটা কাজে লাগে। হ্যাঁ, কারণ এইরকম অনেকেই আছে যারা হয়তো ভেসে যায়, জাস্ট পরিস্থিতির সাথে ভেসে যাওয়াটাকেই এনজয় করে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন কারুর স্যালারি যেমনই হোক না কেন, কত টাকা অবধি ইএমআই নেওয়াটা সেফ হতে পারে একটা মানুষের জন্য? মানে এটা আপনার কি মনে হয় এই ব্যাপারে? খুব বেশি হলে 10%। আচ্ছা, মানে স্যালারির নিরিখে। হ্যাঁ, মানে আপনার ক্ষেত্রে দেখুন, লোনের ক্ষেত্রে বিভিন্ন রকমের লোন হয়। প্রথম লোনটা যদি আপনি বলেন যে আমার বাড়ি নেই, আমার বাড়ি করতে হবে, তাহলে হোম লোন, সেটার পার্সেন্টেজ তো ব্যাংক থেকেই ডিসাইড করে দেওয়া হয় যে মোটামুটি আপনার যা রোজগার তার 50% অবধি যদি আপনার মানে লোন ক্যাপাসিটি থাকে, মানে হচ্ছে ধরুন ফর এক্সাম্পল আপনি 40 লাখের একটা ফ্ল্যাট কিনবেন, তাহলে আপনার ইএমআই আসবে 38 থেকে 40,000-এর মতন। এবার আপনার ইনকাম তাহলে হতে হবে 80 থেকে 90,000 টাকা, তবেই ব্যাংক সেই লোনটা দেবে। অতএব এটার মানে কিন্তু প্রায় 50% আপনার লোনেই চলে গেল। সেটা হচ্ছে হোম লোনের ক্ষেত্রে, যে আমার বাড়ি নেই, আমার লাগবে। কিন্তু এর পরের যে লোনগুলো, পার্সোনাল লোন ফর মানে ঘুরতে যাওয়া, গাড়ি হ্যাঁ। বা মোবাইল বা টিভি ফ্রিজ, এইগুলোর ক্ষেত্রে যে পার্সেন্টেজটা বলবো সেটা ম্যাক্সিমাম 10% হওয়া উচিত। বাট এবার যদি আপনার বাড়িতে টিভি হঠাৎ করে খারাপ হয়ে যায় বা ফ্রিজ খারাপ হয়ে যায়, তখন হয়তো আপনাকে একটুখানি ওভারবার্ডেন নিতে হবে, সেটা কিছু করার নেই। বাট আইডিয়ালি উচিত 10%-এর উপরে নয়। আচ্ছা, এই যে ইএমআই নেওয়ার ক্ষেত্রে কি আমাদের কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা যেগুলো মাথায় রাখার দরকার রয়েছে, সেই রকম কি কোনো কন্ডিশন রয়েছে যেগুলো হয়তো আমরা না বুঝেই ইএমআইটা নিয়ে নিচ্ছি? না দেখুন, এখন তো যে লোনগুলো সাধারণত হয় সেগুলো এই অল্প দিনের লোনগুলো 0% ইন্টারেস্টে থাকে, বা একটু বেশি দিনের জন্য হয়তো কিছু পার্সেন্টেজ থাকে। অর্থাৎ আপনি যখন লোনটা নিচ্ছেন তার আগে জাস্ট একবার খুঁটিয়ে দেখে নেওয়া যে মানে ওই কেনার আনন্দে যেন ওই অপশনগুলোকে ভুলে না যাই যে এইগুলো আমাকে মেনে চলতে হবে,
এবং এরকম আমি যদি একটা ইন্টারেস্ট রেটে আমি এই প্রোডাক্টটা কিনে ফেলি, একটু আমি অন্য একটা দোকান থেকে বা অন্য একটা কোম্পানির সঙ্গে একবার যদি বার্গেন করে দেখতে পারি, একদম মানে যদি একটু একটুখানি কম সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া। Exactly. থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে ইএমআই আমাদের অনেক স্বপ্নকেই পূরণ করতে সাহায্য করে ঠিকই, তবে অযাচিত ইএমআই যেন আপনার ভবিষ্যতের স্বপ্নগুলোকে বিপদে না ফেলে, তার জন্য সচেতন হয়ে সিদ্ধান্ত নিন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, দেশ নিউজ।